ইয়াসমিন, হ্যাঁ অনেক কিছু। ওটাকে হাট বলে, হাট বসে প্রতি শুক্রবার। হ্যাঁ শুক্রবার করে, ইন্টারন্যাশনাল হাট মেবি, ইন্টারন্যাশনাল হাট বলে ওটা, তো শুক্রবার করেই হয় জানি আমি। কলকাতা যাওয়া আসার পথেই চোখে পড়েছে, তবে ওখানে কখনো মার্কেটিং করা হয়নি বা যাওয়াও হয়নি, তবে দেখেছি শুনেছি। আর ওখান থেকে বেশিরভাগ কী বলতো, যারা বিজনেস করে তারা কিন্তু ওই ওই জায়গা থেকে মানে মাল কিছু পারচেস করে, আমি দেখেছি। কারণ ব্যবসায়ীদের জন্যই ওই জায়গাটা বেটার, অনেকে এটা করে থাকে, আমি এটুকু জানি আমি। কারণ আমাদের এই সাইডের মানুষরাও তো অনেকে যারা বিজনেস করে ওই অঙ্কুরহাটি থেকে নিয়ে আসে। লোকাল দোকানের জন্য সব কিছুই পাওয়া যায়, হ্যাঁ। যাই হোক এতটা জানি না, তবে পাওয়া যায় অনেক কিছু শুনেছি। আমার যাওয়া হয়নি, যাবো একবার। বিকেলের দিকে গেলে খুচরো পেয়ে যাবে। ও আচ্ছা, এটা জানতাম না। তবে অঙ্কুরহাটের কী সিস্টেম না সিস্টেম সেটা আমি জানতাম না গো। দীপকবাবু, হ্যালো, হাই দীপকবাবু, কেমন আছো? প্রীতম, কমেন্ট করে দিয়েছি, এখন মানুষকে কমেন্ট আচ্ছা আচ্ছা আচ্ছা। সত্যি আমি প্রথম যখন মানে প্রথম বলতে থাইল্যান্ডে গিয়েছিলাম, তো থাইল্যান্ডে গিয়ে ওটা দেখেছিলাম। দেখে তো কি বলবো, ওখানে থাইল্যান্ডে ছিলাম 6 দিন। 6 দিনে আমি ডে 1 যেদিন ওখানে আমরা পৌঁছেছিলাম ওই দিনই দেখেছিলাম ওই কুমির খাওয়াটা। তারপর থেকে 5 দিন বাদবাকি দিন আমি খেতে পাচ্ছিলাম না ওখানে, মানে আমি কোনো খাবার খেতে পাচ্ছিলাম না। ওই একই স্মেল আমার নাকের মধ্যে মানে অল টাইম ছিল। ইয়াসমিন খাতুন, সকালের দিকে তাই না? আচ্ছা আচ্ছা। দীপক বাবু, আই এম গুড, হাউ আর ইউ? ফাইন। ওই কুমির খাওয়া দেখেছি, আর কি বলবো, সে মানে নিতেই পারছিলাম না, মানে কুমিরের যে স্মেল। মানে সাধারণত আমরা গিয়ে অক্টোপাস গেছি, মানে অক্টোপাস তো এখন কমন, অক্টোপাস আমাদের দীঘাতেও পাওয়া যাচ্ছে। বিষয়টা এটা, অক্টোপাস ন্যাচারালি এখন কি বলবো, কলকাতা, দীঘা, পুরী, মন্দারমণি যেখানেই যাবে তুমি এটা পেয়ে যাবে। কিন্তু সে আর কি, থাইল্যান্ডে ওই 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 সেই কুমির খাওয়ার ব্যাপার, কুমির কেন আরও অনেক কিছু জাতা সব খাওয়া দাওয়া খায়, ওদের ভালো লাগে না এইসব। ইয়াসমিন, আমি ক্লাস 12-এ পড়ি। আচ্ছা, ইয়াসমিন 12-এ পড়ো, ভালো, গুড। ভালো করে পড়াশোনা করো, মন দাও। আচ্ছা, কালীপদ ভঞ্জ, হাই, হ্যালো, হাই কালীপদবাবু, কেমন আছেন? কেমন আছো দিদিভাই? আমি ভালো আছি গো, তুমি কেমন আছো? দিবু, সরি আই ডোন্ট স্পিক বেঙ্গলি। ও, বেঙ্গলিতে প্রবলেম আছে। কালীপদ ভঞ্জ, খুব সুন্দর লাগছে তোমাকে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সে তো সুন্দর লাগবেই, কারণ আমি অসুস্থ, আমার লুজ মোশন হয়ে গেছে, মানে ফুড ইনফেকশন হয়েছে একটু। তো অলরেডি সারাদিনে আমার কতবার টয়লেটে যেতে হচ্ছে তার কোনো ঠিক নেই। এই ইভিনিং মানে সন্ধ্যাতে একটু ঠিক আছি। কালীপদ খুব সুন্দর লাগছে। প্রীতম মল্লিক, তুমি অক্টোপাস খেয়েছো? না গো, খাওয়া হয়নি, আর কোনো ইচ্ছেও নেই আমার খাওয়ার, মানে কোনো বিন্দুমাত্র ইচ্ছে নেই অক্টোপাস খাওয়ার। ইংলিশ তো খুব এক, মা বৃষ্টি হচ্ছে গেল। বিএনপি এফএক্স, হাই, কেমন আছেন? হাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো? কালীপদ, যাই হোক আমি নতুন এলাম তোমার লাইভে, থ্যাংক ইউ কালীপদ বাবু, থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য। তো আগামী দিনেও এভাবে আমার পাশে থেকো, আমি শুধু অ্যাজ এ রিকোয়েস্ট নয়, এটা আমি বলে থাকি, আমি খুব যে একটা রিকোয়েস্ট করি এমনটাও নয়, সবাই পাশে থেকো এটুকুই। সবাই সবার পাশে থাকলেই সেটা বেটার আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ কালীপদ বাবু। আমিও অবশ্যই পাশে থাকবো, তবে আমার না আমি নতুন একদম, আমি খুব একটা জানি না, মানে আমি বারবারই এটা স্বীকার করে নিই, কারণ আমি ইউটিউবে একদমই নতুন, আমি অনেক কিছুই জানি না। তাই জন্য আমার কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট করে এসো, তাহলে আমি মানে ব্যাক করতে পারবো, সাবস্ক্রাইব আমি ব্যাকে আবার তাকে দিতে পারবো, বা আমি তার পাশে থাকতে পারবো, ঠিক আছে? তোমার পাশে থাকলাম আজ থেকে, ওকে, আমি খুব ভালোবাসি। দীপক বাবু, আমি খুব ভালোবাসি মিন্স কি ভালোবাসো? অক্টোপাস ভালোবাসো নাকি কি ভালোবাসো? যাই হোক, বলছিলাম দিদি রথে শিলিগুড়ি এসে ঘুরে যাও। থ্যাংক ইউ বলার জন্য। অবশ্যই শিলিগুড়ি প্ল্যানিং চলছে, শিলিগুড়ি নয় ওই
গেলে হয়তো পুরীকে একবার প্ল্যানিং চলছে ফ্যামিলিতে, কী হবে জানি না। পাশে থাকবো এই